বুদ্ধের সময়কালে একটা ঘটনা দিয়ে আমার দেশটা শুরু করছি। বুদ্ধের সময়কালে রাজগৃহে সুনীতি নামক এক নারী ছিল। সেই অতি সাধারণ জীবন যাপন করত এবং সে প্রতিদিন রাস্তা ঝাড়ু দিত। এখন আমাদের যেমন সিটি কর্পোরেশনকে রাস্তা ঝাড়ু দেন, এরকম তার কর্তব্য কর্ম ছিল রাস্তা ঝাড়ু দেওয়া। তো অস্পর্শ হিসাবে তাকে সবাই দূরে দূরে থাকতো, তার কাছে যেত না, কেউ কোনরূপ কথা বলতো না ভালো করে। সবাই অনেকটা নিগৃহীত তার জীবন ছিল বললে অত্যুক্তি হয় না। একদিন তথাগত বুদ্ধ, ভিক্ষু প্রমুখ সেই জায়গায় আসবেন তিনি শুনলেন। তখন তিনি খুব মন দিয়ে আরো ভালো করে পরিষ্কার কর্ম সম্পাদন করতে লাগলো। কিন্তু খুব প্রত্যুষ ভিক্ষু সংঘরা চলে এসেছেন, তো যার কারণে সে ঝাড়ু দিতে দিতে প্রায় শেষ পর্যায়ে একেবারে ঝাড়ু কর্ম দেখা গেল পিছনে ভিক্ষু সংঘরা চলে আসে। তখন যেহেতু সকল মানুষ তাকে দেখলে নিন্দা করে, কাছে আসলে তাকে তুচ্ছ তাচ্ছল্য করে, আমাদের মধ্যে অনেকে দেখা যায় না, মানুষ এই আমার পাশে এসেছে কেন, ওখানে যাও, দূরে যাও, ব্যাপারে তুচ্ছ তাচ্ছল্য করে। তাকেও ঠিক অনুরূপ তুচ্ছ তাচ্ছল্য যেহেতু করে, তখন সে ভিক্ষু সংঘ তাদেরকে দেখে অতি দ্রুত সে একেবারে পিছিয়ে অর্থাৎ রাস্তা থেকে একেবারে সরে দাঁড়ালো, দেওয়ালের সাথে একেবারে লেগে গেছে। তো বুদ্ধ আস্তে আস্তে একেবারে তার পাশে যাচ্ছে। বুদ্ধ যত পাশে যাচ্ছে সে আরো দূরে যাওয়ার জন্য খুব চেষ্টা করছে। তো বুদ্ধ বলছে, হে সুনীতি, তুমি দাঁড়াও। সে দাঁড়ালো। বুদ্ধ বলছেন, সে অবাক হয়ে গেল। ওহো, যে বুদ্ধ শত শত কোটি কোটি মানুষের নমস্য, আমি সাধারণ মানুষের কাছে যাওয়ার সুযোগ আমার হয় না, সেখানে এই মহান পুণ্যপুরুষ আমার সামনে এসে দাঁড়িয়েছে, তার কাছে ভাবতে অবাক লাগছে। মনে হচ্ছে আমি ভুল দেখছি না তো। এসে আবার আমাকে সুনীতি বলে ডাকছিও, আমার নামও তিনি জানেন। তিনি আরো অভিভূত হলেন এবং সে ভাবতে লাগলো অবাক আশ্চর্যান্বিত হয়ে, আসলে কি সত্যি বুদ্ধ আমার এত কাছে এসেছেন? আমি তাকে দূর থেকে দেখার সাহস পাই না, কাছে যাওয়ার তো কথা দূরে, তিনি একেবারে আমার সম্মুখে এসে দাঁড়ালেন। বুদ্ধ বললেন, হে সুনীতি, তুমি কি দুঃখ থেকে মুক্ত হতে চাও? তিনি আরো অবাক হলেন। তিনি আমার সাথে কথাও বলছেন, আমাকে বলছেন যে তুমি কি দুঃখ থেকে মুক্ত হতে চাও? তখন বলছেন, হ্যাঁ, আমি তো অস্পর্শ, আমাকেও কেউ দেখতে পায় না, আমাকে সবাই দূর দূর ছি করে, আপনি আমাকে এই কথা বলছেন? বলছে, হ্যাঁ, তুমি যদি দুঃখ থেকে মুক্ত হতে চাও তবে তুমি আমার সাথে আসতে পারো। আপনি আমাকে ডাকছেন। তিনি আরো অভিভূত হলেন। যে মানুষ দেখলে আমার থেকে দূরে চলে যায়, সে বুদ্ধ বলছেন, চলো তুমি আমার সাথে। তখন সে আস্তে আস্তে বুদ্ধের পিছু নিলেন এবং ভিক্ষুণী পরিবেনে গেলেন, অর্থাৎ যেখানে ভিক্ষুণীরা থাকে সেখানে তিনি প্রব্রজ নিলেন, উপসম্পদা গ্রহণ করলেন এবং বুদ্ধের সে ধ্যানস্থ হলেন। অচিরেই সে অরহত্ত মার্গ জ্ঞানেই উপনীত হলেন। তখন বুদ্ধ এই সুনীতিকে উপলক্ষ করে বললেন, হে সুনীতি, তুমি যে রূপ ভাবে জন্মগত ভাবে তুমি ব্রাহ্মণ, শূদ্র, ক্ষত্রিয় হিসেবে তুমি চিন্তা করো, বুদ্ধ কিন্তু সেরূপ বলে না। বুদ্ধ বলেন, যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে দমন করেছে, যিনি সংযত, যিনি তার সমগ্র তৃষ্ণাকে ক্ষয় করেছেন, আমি তাকে বলি মুক্ত মানুষ, ব্রাহ্মণ। তাকেই বলে আমি শুদ্ধ পুরুষ, তাকেই বলে আমি শুদ্ধ মানুষ, তাকেই বলে আমি সে পবিত্র মানুষ। তো বুদ্ধর সেই কথাটা শুনে, যেহেতু তিনি তো অরহত, বলে তুমি অস্পর্শীয় নয়, তুমি হচ্ছে পবিত্র, যার সমগ্র অরি তৃষ্ণাকে তিনি দমন করেছেন,
তিনি হচ্ছে প্রকৃতভাবে আসলে শুদ্ধ পুরুষ ব্রাহ্মণ, সেই প্রকৃত ভিক্ষু, সেই প্রকৃত মানুষ। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আমি সেজন্য বলছি নাজাস্সা বাসুল হতি নাজাস্সা হতে ব্রাহ্মণ, কাম্মানো বাসুল হতি কাম্মানো হতে ব্রাহ্মণ। মানুষ জন্মের দ্বারাই কেউ ব্রাহ্মণ হয় না, জন্মের দ্বারাই কেউ চণ্ডাল হয় না। কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়, কর্মের দ্বারাই মানুষ চণ্ডাল হয়। তো বুদ্ধ সুনীতিকে এটাই বুঝাতে চেয়েছেন যে মানুষ কর্মের মাধ্যমেই আসলে মানুষের প্রকৃত পরিচয়, জন্মের মাধ্যমে নয়। আপনি যদি ঝাড়ু দেন, এটা আপনার কর্ম, এটা আপনার করণীয় কর্তব্য। আপনি যদি মনে করেন যে না, এটা তো নিম্ন কাজ। আমার একটি কথা খুব মনে পড়ে, আমি একদিন চাঁদগাঁও থেকে রিক্সা করে যাচ্ছি। কাছে গেলে সাধারণত আমরা গাড়ি আর রিক্সা করে যাই। তা আমি রিক্সা করে যাচ্ছি, তো উনি আমাকে তুললেন, বলছে ভান্তে কোথায় যাবেন। এই ভান্তে কোথায় যাবেন এটা শব্দটা আমার কাছে মনে হয়েছে উনি বড়ুয়া হতে পারে, মানে শব্দ একটা টোন অনেক সময় বোঝা যায়। তাই আমি বললাম গাড়িতে উঠেছি, আমি বললাম সিম এখানে ফাং আছে। তা আমি উঠলাম, তো আমি জিজ্ঞেস করলাম আমার বাড়ি কোথায়। তো বাড়ি একটা জায়গায় বললো, আমি একটু ঠিকানা বলতে যাচ্ছি না যেহেতু তিনি প্রকাশ করতে চাইনি। পরে তো বলে যে অমুক জায়গায় কোথায়, তখন বলছে ও আপনি কি বড়ুয়া, দেখি খুব ইতস্তত করছে, মানে বলতে চাচ্ছে না। তা আমি বললাম যে আমি তখন উপাসক ডাকলাম, যেহেতু বড় বুঝে উপাসক, আপনি তো চুরি করেন না, আপনি তো খারাপ কাজ করেন না। আসলে আমরা যেটার মধ্যে আমাদের লজ্জা থাকা দরকার ওই কাজে আমাদের লজ্জা নেই, কিন্তু যে কাজে আমাদের লজ্জা থাকা উচিত নয় সেই কাজে আমরা লজ্জা বোধ করি। বুদ্ধ বলছেন পাপের প্রতি ভয় হওয়ার জন্য। হিরি একটা শব্দ আছে, হিরি শব্দটা হচ্ছে কি আপনার লজ্জা, ভয়, পাপের প্রতি ভয়। এই যে প্রাণী হত্যা, চুরি, বেবিচারী, মিথ্যা কথা, ভেদকতা, কর্কশ কথা, সম্প্রলাপ, সুরমদ বাজা, নেশাদ্রব্য, এগুলোতে আপনি ভয় পাবেন, কিন্তু আপনি তো ভালো কাজ করছেন, আপনি তো নিজের পরিশ্রমে নিজে আপনি চলছেন, এখানে আপনার লজ্জা হওয়ার কি আছে? বরং তো এটা নিয়ে আপনি গৌরব করবেন, এটা নিয়ে আপনি নিজেকে আত্মপ্রসাদ করবেন যে আমি সৎ কাজ করে জীবন যাপন করি। এটাই আপনার কাছে আনন্দের পেতে। বলে যে ভান্তে আপনি বললেও আমার একটু প্রশংসা করলো, এভাবে ভান্তে আপনি জ্ঞানী, ভান্তে এরকম, সেটা তো আপনি এরকম ভাবছেন, সবাইকে ভান্তে এরকম আর ভাবে, ছেলে মেয়ে আছে এই জন্য আসলে পরিচয় দিতে একটু লজ্জা। লজ্জার কোনো ব্যাপার নয়, আপনি পরিশ্রম করে আপনার জীবন জীবিকা নির্বাহ করছেন, এটা আপনার কাছে আনন্দে। অর্থাৎ বুদ্ধির কথা হচ্ছে আপনি যেই কর্মটা করবেন সেই কর্মটা কেন সৎ জীবিকা হয়, অসৎ জীবিকা যেন না হয়, সৎ কর্ম হয়। এই কর্মের দ্বারাই আসলে মানুষ চণ্ডাল হয়, কর্মের দ্বারাই মানুষ ব্রাহ্মণ হয়। তো এই সুনীতিকে বুদ্ধ এটাই বুঝাতে চেয়েছেন যে তুমি রাস্তার যে কাজ করতে, এটা তোমার কাছে অস্পৃশ্য ব্যাপার নয়, এটা নিন্দার কোনো ব্যাপার নয়। প্রকৃত কেউ যদি জন্মগ্রহণ করে আমি বড়ুয়া, আমি ব্রাহ্মণ, অমুক বলে আমি দাবি করি, কিন্তু তার কর্মের মধ্যে যদি সেই ইন্দ্রিয়গুলো যেমন ইচ্ছা না থাকে, সংযত না থাকে, শিলময় জীবন না করে, তাহলে আসলে সে জন্মগত ভাবেও কিন্তু বুদ্ধ নয়। জন্মগত ভাবে ব্রাহ্মণ বলতে আসলে এখানে মুক্ত পুরুষকে বোঝানো হয় বুদ্ধ ধর্ম দর্শনে। আমরা যে অর্থে ব্রাহ্মণ বলি, হয়তো জন্মগত বা বুদ্ধ ধর্ম দর্শনে সেটা ব্রাহ্মণ বলছে মুক্ত পুরুষ, শুদ্ধ পুরুষ। তো সেজন্য আমাদেরকে মুক্ত পুরুষ হতে হলে, শুদ্ধ পুরুষ হতে হলে আমাদের কর্মের মাধ্যমে, আমাদের যে ইন্দ্রিয়গুলোকে সংযতমার মাধ্যমে আমাদেরকে প্রকৃত বুদ্ধ হতে হবে। তো বুদ্ধির এই শিক্ষায় আমাদের অন্তর্জগতে যেন জাগ্রত হয়। এই জীবন সংসার দুঃখময়, এই জন্য বুদ্ধ বলছেন সুখ দুর্লভস্য মানুষ সত্তাং খানু পারাম দুর্লভ। এই মনুষ্য জন্ম লাভ করাটা অতীব দুর্লভ। এই দুর্লভ মানব জীবন, এটি আপনাকে উপলব্ধি করতে হবে, নিজের অন্তর্জগতের মধ্যে জাগ্রত করতে হবে।
এই দুর্লভ মানব জীবন আসলে যে আমরা লাভ করেছি তার সার্থকতা করার জন্য। তো আমরা অনেকে সার্থকতাটাকে কিভাবে নিই, মনে করি আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা তারা সবাই, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ ব্যবসায়ী, কেউ বিভিন্ন ভাবে তারা যদি প্রতিষ্ঠিত, হয়তো শহরে বাড়ি করেছে, গাড়ি করেছে, সবকিছু আছে। অনেকে বলে বানতে আমার জীবন সার্থক। আমাদেরকে অনেকে বলে বানতে আপনার অনেক নাম যশ খ্যাতি, আপনাকে সবাই চিনি, আপনি অমুক সমুক এসে আপনার জীবন সার্থক। অনেক এরকম আমাদেরকেও বলে। কিন্তু বুদ্ধ আপনাকে কখন সার্থক বলেছেন? বুদ্ধ বলেছেন, যিনি চারি অপায়ের দ্বার বন্ধ করেছেন তার জীবনই হচ্ছে সার্থক। সে ভিক্ষু হোক, গৃহী হোক, যতক্ষণ ৩১ লোকভূমির মধ্যে চারি অপায় তির্যক, প্রেত, অসুর, নিরয়, এই 4টি জায়গা গমনের দ্বার যতদিন বন্ধ হবে না ততদিন আপনার জীবন সার্থক হয়নি। এটাকে সার্থক করার জন্য এই ইন্দ্রিয় দমন এবং এই দুঃখ সত্যকে আপনাকে উপলব্ধি করতে হবে। বুদ্ধের ধর্মটা আসলে পালন করার জন্য বলতে হয় কেন জানেন? সেটা হচ্ছে, ক্যান্সার রোগী দেখেছেন না? ক্যান্সার রোগীকে ভিতরে ভিতরে তাকে শেষ করে ফেলে, কিন্তু সে নিজে জানে না। এমন সময় জানে সহজে আর জীবনটাকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। তো আমরাও ক্যান্সার রোগীর মতো, বুদ্ধ যে বলেছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখতা, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদানের স্কন্ধ দুঃখ। এই দুঃখগুলো আমরা দেখি, সবাই দেখি, সবাই জানি, কিন্তু এগুলো উপলব্ধি জ্ঞান হয় না। সিগারেট খেলে ক্যান্সার হবে, অমুক করলে অমুক হবে, সমুক হবে, আমরা সবাই এগুলো জানি, কিন্তু আমরা এগুলো ঠিক মতো কেয়ার করি না, যার কারণে ভিতরে ভিতরে আমাদেরকে শেষ করে। ঠিক অনুরূপভাবে এই দুঃখগুলো আমরা জানি, কিন্তু ভিতরে ভিতরে মানব জীবনকে যে আবার দুঃখের আকরে নিমজ্জিত করছে, এটা আমরা উপলব্ধি করি না। এই উপলব্ধি করার জ্ঞানটাকে বলা হয় অনুভেদ জ্ঞান। এটাকে চারি মার্গ জ্ঞানের মাধ্যমে দর্শন করাকে বলা হয় প্রতিভেদ জ্ঞান। আমাদের মধ্যে অনেকের অনুভেদ জ্ঞান আছে বলে এই দান কর্ম, পুণ্য কর্মগুলো আমরা সম্পাদন করি। যদি না থাকতো করতাম না, কিন্তু থাকলে কেউ বেশিক্ষণ থাকে না, এটি আবার কিছুক্ষণ পরে পরিবর্তন হয়ে যায়। আবার চাই আমরা যারা ভিক্ষু, আমাদের মধ্যে মাঝে মধ্যে সংবেগ উৎপন্ন হয়, কিন্তু আবার মাঝে মধ্যে সেই সংবেগটা থেমে যায়। এভাবে পৃথিবীতে আমরা দুঃখ সত্যটাকে যদি উপলব্ধি করতে পারি, দেখবেন মানুষ প্রতিনিয়ত পুণ্যকর্ম সম্পাদন করবে। অনেকে আছে বয়বৃদ্ধ হলে একটু ধর্ম করব, যদি সে চেতনা থাকতো, আমাদের উপাসিকা শক্তি বড়ুয়া, তিনি কি পুণ্যকর্ম করতে পারতেন? পারতেন না, কারণ মৃত্যুর কোনো কালাকাল নেই, যে কোনো সময় আমাদেরকে নিয়ে যেতে পারে। সেজন্য প্রতিনিয়ত পুণ্যকর্ম, সৎকর্ম সম্পাদন করা উচিত। আমার এক পরিচিত বলছে, ভান্তে, আমাদের এক বন্ধু, তাকে প্রায় সময় পুণ্যকর্ম জন্য যেতে বলতাম, চলো ওখানে যাই, চলো দেখ বয়স হয়েছে কিনা, এরকম বলে আমাদেরকে বলতো। বান্দা হঠাৎ সে এখন স্ট্রোক করেছে, তো সে দুঃখ করে বলে, হ্যাঁ এখন বিহারে যেতে মন চাই, যে আমি যেতে পারছি না। অর্থাৎ পুণ্যকর্মগুলো সর্বদা ভালো কাজ, কুশল কাজ, এটা সম্পাদন করা উচিত, পুণ্যকর্মগুলো সম্পাদন করা উচিত। তা আমি আমাদের নীলবাবুর সহধর্মীকে দেখেছি, তিনি যখন আমাদের চাঁদগাঁওয়ের দিকে থাকতেন, বিশেষ করে বাস টার্মিনালের পাশে, প্রায় সময় আমাদের বিহারে যেতেন আমাদের উপাসক সহ। তারা দুজনেই ধর্মময় জীবনযাপনে চেষ্টা করতেন। তা আমি মনে করি তিনি প্রয়াত হলেও তিনি যে পুণ্য কর্মগুলো সম্পাদন করেছেন, এটা তার জীবনের পাথেয় হয়েছে। আজকেও ওনার সন্তান আদিত্য সহ পুত্রবধূ, জ্ঞাতি স্বজন এবং আমাদের নীলুবাবুর মা এখনো বেঁচে আছে। নীলুবাবু সৌভাগ্যবান সেদিক থেকে, আমরা সেই সৌভাগ্য হারিয়েছি, বছর হলো, আপনার মা এখনো জীবিত আছেন, এটা আপনার কাছে অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তো ওনারা সহ জ্ঞাতি স্বজন, সকল সুদীজন, আমাদের বিকাশ বাবু, আমাদের লিটন বাবু আজকে উপস্থিত হলেন, কিন্তু ব্যস্ত থাকার কথা ওনার। যাই হোক, সবাই উপস্থিত হয়ে
আমি মনে করি আমাদের প্রয়াত যে গৌতম বাবু, আমাদের নীলবাবুর পিতা, এবং ওনার নীলবাবুর সহধর্মিনী শক্তি বড়ুয়াকে পুণ্যদানের জন্য যে আজকের এই সুন্দর আয়োজন, আমি সবাইকে বলবো আমরা কর্মের মাধ্যমে যেন আমাদের কিসের কর্ম, সৎকর্ম, ভালো কর্ম, আমাদের ইন্দ্রিয় দমনের মাধ্যমে যেন আমরা ধর্মটাকে উপলব্ধি করেই আমাদের জীবনকে আমরা সুন্দর পথে নিয়ে যাই। যদি এই প্রত্যয় হয় তাহলে আমাদের প্রতিনিয়ত দান কর্ম, পুণ্য কর্মগুলো যথার্থ হবে এবং দুঃখ সত্যটাকে উপলব্ধি করবেন। অর্থ, বিত্ত, প্রাচুর্য যেগুলো আছে ওগুলোকে জীবনের সবকিছু মনে করবেন না। এগুলো খুব ক্ষণস্থায়ী। কখনো অর্থের, রূপের, সম্পদের অহংকার করবেন না। এগুলো মানুষের কাছে অতি তুচ্ছ। সম্মানের কোনো দেহ, আজকে আমি অমুক হয়েছে, সমুখ হয়েছে, এগুলো অতি সহজে মানুষ হারিয়ে ফেলে। এগুলো চিরকাল মানুষের মধ্যে থাকে না। আপনি একজন ভালো হয়তো বিদ্বান, দেখবেন স্ট্রোক করার সাথে সাথে সে বিদ্বান শেষ। সে 2-2-4 হয়, সে কথাটাও আর বলতে পারে না, মুখ বন্ধ হয়ে আছে। যে মুখ দিয়ে এত কথা বলে সে মুখটা কি বন্ধ হয়ে যায়। তাই প্রতিনিয়ত আমি যেন ভালো কিছু দেখবো, ভালো কিছু শুনবো, ভালো কিছু ঘ্রাণ নেব, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালো চিন্তা করব। এই ইন্দ্রিয়গুলোকে দমনের কথা বলতে সেটা, এগুলো নিয়ে যেন ভালো চিন্তা করি, তাহলে আপনার জীবনের পূর্ণতা আসবেই। এরূপ ভাবে পুণ্যময় জীবন সম্পাদন করুন। তো নীলবাবু